সারা দেশ জুড়ে উদযাপিত হচ্ছে মহাশিবরাত্রি। ভগবান শিবের আরাধনায় মেতে উঠেছেন ভক্তরা। মন্দিরে মন্দিরে 4 প্রহরের পুজোর আয়োজন। ভোলা মহেশ্বরকে সাধ্যমতো তুষ্ট করার চেষ্টা করছেন ভক্তরা। তবে দেবাদিদেবকে নিয়ে বিভিন্ন প্রশ্নও রয়েছে ভক্তদের মনে, যেমন তিনি বাঘছাল পরেন কেনই বা তার মাথায় অর্ধচন্দ্রের অবস্থান। এমনই নানা প্রশ্ন ঘুরপাক খায় মর্তবাসীর মনে। চলুন বন্ধুরা, আজকে জেনে নেওয়া যাক ভোলানাথের অঙ্গসজ্জা সংক্রান্ত তেমনই কিছু প্রশ্নের উত্তর। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমার প্রত্যেক জীবন এবং ধর্মকথা চ্যানেলে স্বাগত জানাই। আজকে বলবো ত্রিদেবের মধ্যে অন্যতম দেবাদিদেব মহাদেবের সাজসজ্জার ব্যাপারে। ভিডিওটি শুরু করার আগে সবাইকে অনুরোধ করব, আপনারা কমেন্টে অবশ্যই মহাদেবের নাম নেবেন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে মহেশ্বর অর্থাৎ মহাদেবের সাজসজ্জা একটু অন্যই রকম। ব্রহ্মা বিষ্ণু আদি সকল দেবতাদের থেকে মহাদেবের সাজ একটু ভিন্ন প্রকৃতির। তার সারা গা হাত পা ছাই ভস্ম মাখা, পরনে বাঘছাল, মাথায় জটা, হাতে ত্রিশূল, তাতে ডমরু এবং রুদ্রাক্ষের মালা, মাথায় অর্ধচন্দ্র। কিন্তু এগুলি কি কেবল শুধু সাজসজ্জা, নাকি এর কোনো গভীর তাৎপর্যও রয়েছে? তা জানতে ভিডিওটি অবশ্যই পুরোটি দেখুন। প্রথমেই বলি যে বাঘছালেই কেন দেখা যায় ভোলানাথকে। শিবপুরাণ অনুসারে দেবাদিদেব মহাদেব আদুরে গায়ে বনে জঙ্গলে ঘুরে বেড়াতেন। একবার তিনি একটি বনে পৌঁছান, যেখানে কয়েকজন মুনি ঋষি তাদের পরিবার নিয়ে বাস করতেন। শোনা যায় শিবকে দেখে আকৃষ্ট হন সেখানে বসবাসকারী মহিলারা, যাতে রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন অন্যান্য মুনি ঋষিরা। কেন ওই মহিলারা একজন যুবা ঋষির প্রতি আকৃষ্ট হচ্ছেন, এই ছিল ক্ষোভের কারণ। তাই তারা শিবকে উচিত শিক্ষা দেওয়ার জন্য পরিকল্পনা করেন। সেই মতো তারা একটি গর্ত খুঁড়ে তার মধ্যে একটি বাঘকে ছেড়ে দেন। কিন্তু তাতে কি মহাদেবকে কি আর জব্দ করা যায়? শিব খুবই সহজে সেই বাঘটিকে হত্যা করে সেটির চামড়া নিজের দেহে জড়িয়ে নেন। তারপর থেকে কেবল বাঘছালই পরতে শুরু করেন মহাদেব। তো বন্ধুরা, এরপর বলি মহাদেবের গলায় কুণ্ডলিনী সাপ কেন থাকে। এই প্রসঙ্গে বন্ধুরা আপনাদের কাছে একটি প্রশ্ন রয়েছে। প্রশ্নটি হলো, মহাদেবের গলায় কুণ্ডলিত সাপটির নাম কি? যারা যারা জানেন তারা অবশ্যই কমেন্টে এই প্রশ্নটির উত্তর দেবেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ভগবান শিব হলেন আদি তথা প্রথম গুরু। তিনি তন্ত্র সাধনা ও ঈশ্বরকে উপলব্ধি করার পথে সন্ধান করেছিলেন। ভগবান শিবই প্রথম ঈশ্বরের কাছে পৌঁছানোর দিশা দেখিয়েছিলেন। তন্ত্রশাস্ত্রের কুণ্ডলিনী শক্তিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা মহাদেবের কাছে রয়েছে, আর সেই কারণেই কুণ্ডলিনী শক্তির প্রতীক সাপকে তার গলায় দেখা যায়। মনে করা হয় ভোলানাথ কুণ্ডলিনী সাপকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাই তার গলায় সাপের অবস্থান। এরপর যেটি বলবো সেটি হলো শিবের মাথায় কেন অর্ধচন্দ্রের অবস্থান। শোনা যায় প্রজাপতি দক্ষর 27 কন্যার বিবাহ হয়েছিল চন্দ্রদেবের সঙ্গে। তবে এই 27 জন স্ত্রীর মধ্যে রোহিণীকেই সবচেয়ে বেশি ভালোবাসতেন চন্দ্রদেব। ফলে তার বাকি স্ত্রীরা খুবই অসন্তুষ্ট ছিলেন। বাবার কাছে অভিযোগও জানান তারা। মেয়েদের দুঃখে কষ্ট পান দক্ষ। তিনি জামাইকে ডেকে বোঝান, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। যার জেরে রেগে গিয়ে তিনি জামাইকে অভিশাপ দেন। বলেন, এবার থেকে ম্লান হতে থাকবে চন্দ্রের ঔজ্জ্বল্য। সেই শুনে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন চন্দ্রদেব। নিজের ঔজ্জ্বল্য বাঁচাতে ছুটে গেলেন মহাদেবের কাছে। সব শুনে শিব বললেন, অভিশাপ তো খণ্ডানো যাবে না, কিন্তু তিনি অন্যভাবে চেষ্টা করবেন। শিব বললেন, এবার থেকে 15 দিন অর্থাৎ শুক্লপক্ষের চন্দ্রদেব ক্রমশ উজ্জ্বল হবেন এবং বাকি 15 দিন অর্থাৎ কৃষ্ণপক্ষে চন্দ্রদেব ধীরে ধীরে নিজের ঔজ্জ্বল্য হারাবেন। এইভাবে সব দিক রক্ষা করলেন মহাদেব। কিন্তু এখানেও সমস্যা মিটল না। কৃষ্ণপক্ষে নিজের উজ্জ্বল্য হারাতেই দুঃখে কাতর হয়ে পড়লেন চন্দ্রদেব। লজ্জায় অপমানে ডুব দিলেন মহাসাগরে। এদিকে চাঁদ না উঠলে মহাবিপদ, সৃষ্টির নিয়ম বিনষ্ট হবে।
তখনও সেই ত্রাতার ভূমিকায় মহাদেব ছিলেন। চন্দ্রদেব যাতে কোনোভাবেই নিজেকে লুকোতে না পারেন, তাই মহাদেব কৃষ্ণপক্ষের এক ফালি চাঁদকে নিজের মাথায় ধারণ করলেন। সেই থেকেই মহাদেব হলেন চন্দ্রশেখর। এবার বলি যে ভোলানাথের মাথায় মা গঙ্গার অবস্থান কেন। পুরাণ মতে ভগীরথের তপস্যায় সন্তুষ্ট হয়ে মা গঙ্গা যখন মর্তে নেমে এসেছিলেন, সেই সময় প্রবল জলোচ্ছ্বাসে রীতিমতো পৃথিবী প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়। সেই পরিস্থিতিতে আতঙ্কিত ভগীরথ দেবাদিদেবের শরণাগত হন। পরিস্থিতির গুরুত্ব বুঝে গঙ্গাকে নিজের জটায় আবদ্ধ করেন মহাদেব। তারপর সেখান থেকেই সরু ধারায় বেরিয়ে আসেন মা গঙ্গা। সেই সময় থেকেই শিবের জটায় মা গঙ্গার অবস্থান। এবার বলি মহাদেব যে ত্রিশূল ধারণ করে থাকেন তাতে ডমরু কেন থাকে। মহাদেবের ত্রিশূল মূলত তিনটি শক্তি অর্থাৎ জ্ঞান, ইচ্ছা ও সম্মতির প্রতীক। আর এই ত্রিশূলে সবসময় বাঁধা থাকে ডমরু। এই ডমরু হলো বেদ ও তার উপনিষদের প্রতীক, যা মানুষকে জীবনে এগিয়ে চলার পথ দেখায়। এরপর বলি যে ভগবান মহাদেব কেন রুদ্রাক্ষ ধারণ করে থাকেন। একবার মহাদেব গভীর ধ্যানে মগ্ন ছিলেন। সেই ধ্যানের মধ্যে তিনি জগৎবাসীর দুঃখ কষ্ট অনুভব করছিলেন। সেই ধ্যানের মধ্যেই মহাদেবের চোখ থেকে এক ফোঁটা অশ্রু মাটিতে পড়ে এবং সেই অশ্রুই রুদ্রাক্ষের রূপ নেয়। এই রুদ্রাক্ষ হলো প্রতিরক্ষা এবং আধ্যাত্মিক জীবনে শান্ত এবং একাগ্রতা বজায় রাখার একটি চিহ্ন। তাই ভগবান এই রুদ্রাক্ষ ধারণ করে থাকেন। তো বন্ধুরা, আজকে বললাম যে ভগবান শিবের অলংকার বিষয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আরও নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ।